তো গাইস আজকে আমরা কি করব দেখবেন আপনারা। তো কথাটা হচ্ছে যে আগের বারে আমরা সুপারম্যান হয়েছিলাম, এবার আমরা একটা গাড়ির শোরুম বসাবো, কার বা বাইক দুইটারই শোরুম দিব। কিন্তু এখানে না, আমরা যাব অন্য একটা ঘরে। আমাদের আরেকটা হাউস আছে, তো আমরা আরেকটা হাউসে যাচ্ছি। তো রাস্তাতে দিকে অনেক বড় আছে, দেখছেন আমার কাছে না, আমার মতো কার এখন আর রাস্তা চলে না, শর্টকাট দিয়ে যাবো। এইসব দিয়ে কিন্তু শর্টকাট পাই, এইসব আজকে আমরা কি করতে চলেছি। তো আমরা এসে গিয়েছি ঘরের কাছাকাছি। তো আমরা এটাকে এ সাইড দিয়ে পাটি ক্লিন করে ফেলি। এই তো ও ভাই ভুলে গাড়ির থেকে লাভ দিয়ে ভাই হাড্ডি গুড্ডি গেছে ভাই নাইটকে। গাড়ি শোরুম দিয়ে তো একটু একটু ব্যথা করতেই হবে। তো গাইস আমরা বাইক টাইক গাড়িটার এগুলো শোরুম দিয়ে শুরু করে দিই। তো ফার্স্ট এখানে একটা দিচ্ছি চিরকুট হচ্ছে যে 3000। তো 3000-এ কী বাইক আছে? বাইকটা আসছে নর্মাল বাইক। তো এবার দেখি 3টা কি বাইক আছে। আসছে একটা সিম্পল বাইক। 400 মারলে বাইক কী বাইক আছে ভাই? আসলে একটা সিম্পল বাইক। এবার ভাই কী করবো, 3টা 7 মারলে ভাই কী আছে? একটা নর্মাল বাইক। 5000 মারলে কী হবে তা দেখুন। 5000 মারছি, বাইক থেকে একটা বাইক এসে গেল 5000-এ। তখন আমরা 0-0 শূন্য মারলাম, কি এসে দেখেন ভাই একটা স্কুটি আসলো। তো গাইস আর কোনো কারে বা বাইকের নাম্বার আছে নাকি জানি না। 3টা 6 মারলে কি আছে? কোনো কার আসিস না ভাই, বাইক আসছে। তো 3টা 9 মারলে ভাই জানি কি আছে, আমাদের স্পেশাল বাইক। তো এখন 4টা 9 মারলে গাইস কি আসে দেখি ভাই, একটা বড় আসছে। তো গাইস 7000 মারলে কি আসে দেখি। ও ভাই 7000 মারলে এটা আসছে। তো গাইস 8 লাখ না, তো 8000 কি এসে গাইস ভাই একটা হেলিকপ্টার এসে গেছে। তাকে আমরা মনে হচ্ছে অনেকই শোরুম দিয়ে দিয়েছি, কিন্তু হাঁটতে পারতেছি না কেন বুঝিনি। দেখেন ভাই খালি একটা বাইক দিলাম না ভাই, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয়, সবচেয়ে প্রিয় বাইক আমাদের সবার। মনে হচ্ছে তো এটা কোড না, মনে হয় কোডটা ভুলে গেছি। না ভুলিনি, তো ঠিক আছে কোডটা। দেখুন গাইজ আমাদের বাইকের শোরুমটা একদম জোস, একদম হেভি লাগতেছে। কয়টা বাইক আছে বাইক গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বাইক, 12টা বাইক, একটা হেলিকপ্টার বাইক। এগুলোর দাম তো ভাই সেই হবে ভাই। আর আমার একটা জ্যাম্বো কার, একদম মিনিমাম হলেও জ্যাম্বো কারটার দাম 5 টাকা হবে আর কি। আর সবগুলো বাইক 1 টাকা 1 টাকা করে, না 1 লাখ করে। তো আমাদের কিন্তু R15 আছে 2টা, 400 টাকা দামের বুগাড়ি একটা আছে, আর আছে 3000 টাকা দামের রেঞ্জ স্টোয়ার, আর একটা আমার সবচেয়ে প্রিয় বাইক। তো আজকের শোরুমটা আপনাদের কাছে কীরকম লেগেছে আপনারা কমেন্টে বলেন। শোরুমটা যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার শোরুমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো গাইস আমি আর বেশি দেরি করব না, আমি কোনো বিক্রেতাকে ধরি যে আমার থেকে জিনিসপত্র নেবে। ভাই তো ওদের কার এরকম কার ভাই আমি জানি না। আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে ওরা নিচে খালি ভাইয়া আসেন আমাদের শোরুমে আসেন। ও আসতেছে না, বেড়ো তোর কার অনেক দামি। তো গাইস ওর কারটা ভাই সরাসরি নিয়ে যাবো আমাদের শোরুমে, শোরুমটাকে একদম জাকাস বানিয়ে দিব। তো গাইস থেমে যায় না, ওরা কারটা একটু বেশি হয়ে যাবে। তো গাইস পিসা হাঁটতে পারতেছি না, তার কোনো সমস্যা নেই, সামনে দিয়ে একটা দৌড় দিয়ে যাবো।
তো আমরা আরও কিছু কারের সন্ধান করি। আর আপনার ভিডিওটা ফুল দেখেন তো একটা মজা পাবেন আপনারা। আমি লাস্ট পর্যন্ত কী করি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি আজকে ভিডিওটার মূল কারণ। তো গাইস আধা ঘন্টা হয়ে গেল, কোনো কাস্টমার ভাই আমার এখানে আসলো না। তা আমি ভাবলাম এবার সবাইকে গুলি দেখিয়ে নিয়ে যাব আমার কাস্টমারদের। হে ভাই তাড়াতাড়ি আসেন আমাদের এখানে কাস্টমার লাগবে। বুড়া চাচাওয়ালা আমাকে ছেড়ে দাও। বুড়া চাচাওয়ালা আপনার মনে হয় মরার জন্য কালা হয়ে গেছে। দাঁড়ান আপনাকে পরে মারবো, আগে আমি একটা কাজ করবো, হেলদার অবস্থা ঠিক করে নিই। তো বুড়োওয়ালা চাচা আপনার মরার সময় হয়ে গেছে, হেডশট লাগাবো ওকে ভাই। তো তোমরা 3, 2, 1 গুনো। 3, 2, 1 ভাই রে ভাই হেডশট লাগছে নাকি ভাই? এই তো ভাই একটা কেস করে ফেলছি ভাই রে ভাই অনেক একটা দোষ করে ফেলছি ভাই, একটা বড় দোষ করে ফেলছি। শোরুমের বদল মনে হয় জেলের হাওয়া খেতে হবে। তো আমি তো অনেক চালাক বাবু, আমি জেলের হাওয়া এত সরাসরি খাবো না, কারণ জেলের হাওয়া খাওয়ার আমার এত তাড়া ফুরার কোনো ব্যাপার না গাইস। আগে যেমন ল্যান্ডিং করছিলাম ভাই, পুলিশ কিন্তু ভাই আমাকে খোঁজার জন্য এসে গিয়েছে। চান্দুইরা তোমরা খুঁজতে থাকো আর আমি বিল্ডিংয়ের উপর হাওয়া খেতে থাকি। তো গাইস একটা সেফ ল্যান্ডিং বুঝলাম, আমরা এই বাড়িটার উপরে ল্যান্ডিং করব। সেফ ল্যান্ডিং ভাই আমার তো মনে হচ্ছে আমরা খুব ভুল একটা জায়গায় ল্যান্ডিং করে ফেলছি। এই তো ভাইয়া এই জায়গাটায় ভাই ল্যান্ডিং করা উচিত ছিল। তো আমরা ল্যান্ডিংটা করে ফেললাম। আর গাইস আমার ভিডিওটা আপনাদের কাছে কি যায় না যাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি যে ভিডিওটাই ছাড়বো আপনাদের কাছে সরাসরি যাবে গা। তো এখন আমি শোরুমটা খোলার আগে পুলিশ আমাকে অন্যদের জেলে ঢোকানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। জেলের তালা আমার জন্য খোলা। আমি কি করব গাইস আপনারা কমেন্ট বক্সে জানান আমি কি করব এখন। যদি আপনাদের মধ্যে কেউ সঠিক জানাতে পারে তাকে আমি শুভেচ্ছা জানাবো। ভাই মরিস না ভাই। তো আমরা কিন্তু ইতিমধ্যে পুলিশ কেসের স্বাক্ষর থেকে মাপ পেয়ে গেলাম। তবে বুঝলাম না ভাই পুলিশে এখনও যায় নাই কেন? এই দেখতে পাচ্ছেন গাইজ পুলিশের গাড়িটারে ভাই আগের মতো উড়াবো, মানে আগেরটার মতো মজা করব। এই কই যাস রে বেটা, কই যাস? এই তো গাইজ এটা শট লাগবে ওর থেকে। এই রে গাইজ এই তো গাইজ লাগছে না। এই তো আমরা কিন্তু গাড়ি টাড়ি যা আছে সব উড়াই দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। তো গাইজ আরও অনেকগুলোই কার আছে, আর আপনারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি কিন্তু বুদ্ধি পাবো। মনে হচ্ছে তো কেউ সাবস্ক্রাইব এখনো করেনি, আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব লাল বাটনটায় ক্লিক করেন, তাহলে গাইজ আপনারা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো গাইজ এখন আর কি করব ভাই? ভাই আমার থেকে এত শক্তি কীভাবে আসলো? আমি এখান থেকে এখানে কিভাবে জাম্প করলাম? ভাই উঠিস না ভাই, মরবি। ও ভাই হার গেছে ভেঙে ভাই। তো গাইস আজকের ভিডিও কিন্তু এতটুকুই, আর আপনারা কমেন্টে যদি পার্ট 2 লেখেন তা আমি বেশি খুশি হব, কারণ আজকে শোরুমটা ভাই দিতে পুলিশ আমাকে আক্রমণ করে দিল ভাই। আধা ঘন্টা বসেছিলাম কাস্টমারের জন্য, কাস্টমার যেহেতু আসে না মাথায় তো একটু রাগ উঠবে না, এটা তো স্বাভাবিকই, তার জন্য পুলিশ আসা কি দরকার? আর গাইস আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের জন্য গাইস এতটুকুই ভিডিও।